কুরবানির গোশত যেগুলো আছে 3 ভাগে ভাগ করিয়া 2 ভাগ আমি খাওয়ার আমার আদেশ আছে, আমি খাইতাম পারি, আর 1 ভাগ মিসকিনকলরে আমি বন্টন করিয়া দিতাম। যদি দেখা যায় বলে 1 ভাগ দিয়া হইছে না, আরও কিছু দেওয়ার প্রতিবেশী মানুষরে আমরা দেওয়ার চেষ্টা করতাম। অবশ্য আমরা খেয়রে ছাড়িনি হচ্ছে, জি না, ইলাও পাইছি আমরা মানুষ কইবা কুরবানি দিয়া লাভ নাই, না দিয়াও আমার বাড়ি বহুত বেশ, বুঝাইছে, না দিয়াও বহুত বেশ আমার বাড়ি, আস্তাগফিরুল্লাহ। কেন বুঝেন না কুরবানি দিলে সওয়াব বেশ, এই সওয়াব কেন বুঝছেন না, কইতরা না দিয়াও বালা আমার বাড়ি যে হারা হয়েছে তা হয় না, মোর বুঝি গেছে গিয়া ই বকিলতা আন করতাম না আল্লাহকে আসতে, আল্লাহকে আসতে কেন দিলেও আনতাম না, সব সময় দিল রাখতাম আল্লাহ আমি কুরবানি দিতাম সুন্দর করে বৎসরে একবার সওয়াবের উদ্দেশ্যে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার ছেলেরে তোমার রাস্তাত কুরবান করলা, তোমার রাস্তার মধ্যে দান করলা, আল্লাহ আপনি ইব্রাহিমর কুরবানিরে আপনি কবুল করলাই, তার ছেলের পরিবর্তে জানোয়ারের উপরে যেটা হুকুম আইছে ও জানোয়ারটা তোমার রাস্তাত আমি কুরবান করলাম, শরীক হইলাম, আল্লাহ আমার কুরবানিরে আপনি কবুল করো হইয়া আমরা নিয়ত গান রাখতাম। কুরবানি দিতে সময় নিজের নামে দিতে পারবা, বাবার নামে গার্জেন স্বামী আসন, তার স্ত্রী আসন, বাবা মারা গেছেন তার নামে দেন, মা মারা গেছেন তার নামে দেন, ছেলের নামে দেন, কোনো বাধা নাই। তবে গার্জেন যারা আসন এরার নামে দেখবা, মরা মা বাবার নামে দেখবা, কোনো বাধা নাই। একগুর এখন মরার নামে আর এক কুরবানিটা ভুল ধারণা। আপনি মরা বাবার ইসালে সওয়াবের উদ্দেশ্যে বলে আল্লাহ আমার বাবা তো মারা গেছেন, এক নাম কুরবানির সওয়াবের হাদিয়া আমার বাবার রুহে আর আমার মধ্যে পৌঁছাইয়া দিলাম। এর লাগি এইভাবে কুরবানিটা আমরা দেওয়ার বিশেষ করে চেষ্টা করতাম। যাই হোক, সব নমাজও আজান লাগে, সব নমাজও আজান লাগে না করছেন, কিন্তু ঈদের নমাজও আজান নাই কি খেনে আজান নাই বলে আজান নবীজিয়ে না করছো, একামতও নাই, আজানও নাই, এমন নমাজ আমরা পড়ি, কিন্তু এই নমাজটা আবার ওয়াজিব নমাজ, এই নমাজটা আবার ওয়াজিব নমাজ। عن جابر بن سمرة قال قال رسول الله صلى الله عليه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم العيدين غير مرة ولا مرتين بغير آذان ولا إقامة أو كما قال عليه الصلاة والسلام। হযরতে জাবির ইবনে সমরা বর্ণনা করতে হইতরা আমি রাসূলুল্লাহর লগে একবার না কয়েকবার নামাজ পড়িছি ঈদের নামাজ, কিন্তু কোনো নামাজও নবীজিয়ে আজানও কইছেন না, একামতও কইছেন না, কোনো নামাজও নবীজিয়ে আজানের হুকুমও দিছেন না, একামতর হুকুম দিছেন না। আজান আপনারা মসজিদে দেওয়া হয় না, দেওয়া হয়, কিন্তু আজানের মধ্যে কত সওয়াব দেখো, কতটুক ফজিলত। আন মুআওয়ায়াতা কাল কালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ ফরমান যারা সব সময় আজান দিবা, আজান দেনেওয়ালার কিয়ামতের দিন গর্দনডে আল্লাহ পাক রব্বুল আলামিনে লম্বা করবা। এই গর্দনা লম্বা দিয়ে মুরাদ দিয়া থাকছে কিয়ামতের দিন এরার গর্দনা মাথা মানে সবার উপরে থাকব, সুবহানাল্লাহ। এর লাগি আজান দেওয়ার চেষ্টা করতাম, আজান শুদ্ধ হইতো, আজান আমরা দেওয়ার সময় শুদ্ধ করিতাম। কিন্তু একটা সার্টিফিকেট আছে, সেও যদি দাইম করিয়া আজান দিতে পারেন জন্নতর সার্টিফিকেট লই দিবা, হইবা কিলা দাইম করিয়া আজান দিলে। ও আল্লাহ রসুলের আর একটা হাদিস عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত জাবির ইবনে হযরত আব্বাসে বর্ণনা করেন কইতে আমি শুনছি রাসূলুল্লাহ কইতে সময় মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাতাম মিনান নার। যে বন্দা একাধারে 7 বছর আজান দিবা, এই বন্দারে আল্লাহর যাতে দুজখর আগুন থাকি রেহাই দিবা, তার লাগি দুজখর আগুন একবারে হারাম, সুবহানাল্লাহ। বুঝবা 7 বছর একটা আজান, একটা 7 বছর আজান দিলেই ই মানুষের লাগি দুজখর আগুন শেষ, একবারে শেষ, মাফ। আল্লাহ তৌফিক দিত, সম্ভব নাই, তবে হাদিস আইছে আল্লাহর রাসূলে কইছেন এর লাগে আজান দেওয়ার চেষ্টা করবা, দায়েম করিয়া যাকবা আজান দেনওয়ালার লাগে। কিন্তু আরেকটা রওয়ায়াত আছে, আমি একদিন এক কিতাব দেখলাম নবী যে ফরমানে মানুষ মারা যাওয়ার পরে এক বুড়ো মানুষ আসেন,
যেমনে শুনলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক বাড়ি তমুক মারা গেছেন, মাইকো এলান করলাম, এরা জলদি রওনা দিলা মসজিদ বাড়ি গিয়া হইলা খবর কোন জায়গাত কুদিতা, আমি খবর কুদিতাম। খবর কুদার অভ্যাস একগুলো মানুষের আছে নানা পঞ্চান আছে, যারা এইভাবে আল্লাহর বাস্তে আগ্রহী হইয়া খবর কুদিবা। কোনো মানুষে যদি 40টা একাধারে যদি তার জীবনে খবর যদি কুদিতে পারে, আল্লাহর হবিবে ফরমায় এই বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় ধরনের একটা আজর দান করবা, ইহসান করবা, বড় ধরনের আজর তারে আল্লাহ পুরস্কৃত করবা। 40টা যদি খবর কুদিতে পারে, যদি আমরা একগুলো খবর কুদাত ডরাই, হয়তো একগুলোর হেরান লাগে না বাইতা হেরানোর খাম, আর একগুলো ডরাইন মনে হয়, খবর কুদার চেষ্টা করতাম, আর না হইলে তোড়াও গিয়ে শরিক হইতাম। একগুলো দেখবা ফার্স্ট টু লাস্ট খবরও তখন নি না বলছে খবরও তখন। এর লাগে জীবনে খবর কুদার মধ্যে আমরা খেয়াল করতাম, বাস কাটা তো আমরা শরিক হইতাম। আল্লাহর রসুলে ফরমান তুমি তাই ওলা আজানের মধ্যে আগ্রহীও, একাধারে 7 বছর যারা আজান দিবা এরার লাগি দুজখর আগুন হইয়া থাকছে গিয়া হারাম, দুজখর আগুন তাকি তারা নাজাত পাইলাইল। আজান দেওয়ার পরে একামত দেওয়া হয়, ইন সময় কতটুক যাইত? আজান যেই সময় দিয়ালে মাগরিবর অক ব্যতীত বাকি অক্তর আজানোর পরে একামত দিতে কিছু সময় লাগে। আমরা 15 মিনিট সময় দেই না না দেই, ই কথা হদিসও আইছে। ইজা আযানতাম ফাতারাসসালা ওয়া ইজা আকামতা ফাহজারু ওয়াজআল বাইনা আযানিকা ওয়া ইকামাতিকা কাদরা মা ইয়াফরাউল আকিলু মিন আকলিহি ওয়াশ-শারিবু মিন শুরবিহি। আল্লাহর হাবিবে ফরমান আজান আর একামতের মধ্যখানে অতটুক তুমি তান ফয়সালা রাখিও, যে ফয়সালা হইল কোনো মানুষ যদি খাবাত লাগে যাতে খাইতে পারে অতটুক সময়, কোনো মানুষ যদি কোনো পিয়াস মারাত থাকে যদি, তাহলে তুমি তান কি করিও অতটুক তার পরিমাণ সময় তুমি তান রাখিও। কোনো খাওয়া পিয়াত আছে, ও খাইতে সময় পিতে সময় যতক্ষণ সময় যায় অতক্ষণ সময় তুমি তান রাখিও আজান আর একামতের মধ্যে। আর আজান দিতে সময় তুমি তান আস্তে আস্তে দিও, রাসূলুল্লাহর হাদিসের মধ্যে আনছেন, রাসূলুল্লাহর হাদিস। আর একামত দিতে সময় তুমি তানে জলদি জলদি দিও। এর লাগে মসজিদে আজান দেন বড় সুন্দর করিয়া আস্তে আস্তে লম্বা করিয়া, আর একামত দিতে সময় মানছে বড় জলদি জলদি দেন। কারণ আজ তাকি 1500 বছর আগে আল্লাহ রসুলে সে আজানের কথা একামতর কথা কইয়া গেছেন, আজান আর একামতর কথা কইয়া গেছে। এখন দেখক বলে কোনো মানুষ বেমার আজান দিতে পারে না, এই মানুষে আজান দিতে নম্বর হইতে আপনার খুব বড় মুসিবত আইছে। কিবা তো জন্তু যেটা আছে আপনি কিনিয়া আনছেন বাড়িতে নিয়ে রাখছেন, আখতাইটা চুরি হয়ে গেছে গিয়া, মোস্তাহাব যারার উপরে গরু যদি চুরি হয়ে যায় আরি যায় টুকাইয়া ফাইছেন না, আর একটা ছাগল হোক কোনো জন্তু আনিয়া আবার জবে করিয়া কুরবানি দিতা, আর যখন এটা ফাইলাই বা এটা আবার কুরবানি দিতা, এগুই লগে আর মাসলা। যদি মোস্তাহাব আমরা যারার উপরে আমরা কোনো জন্তু আনিয়াল্লা আরি গেলে চুরি হয়ে গেলে ইগু ফাইছি না, আরেকটা কিনিয়া কুরবানি দিতাম, আর দেওয়ার লগে লগে আবার ফাইলিছি হিটা আবার কুরবানি দিতাম। কারণ আমরার উপরে মোস্তাহাব ফরজ নাই, আমরার উপরে কুরবানি ওয়াজিব না আরে, যার কারণে বিশেষ করি আমরা এই গলাত বলে লাগাইতাম না আমরা। আর যারা বিশেষ করিয়া কুরবানি এরার উপরে কোরবানি ফরজ দেখেন, এই কোরবানির জন্তু আনার পরে যদি হারি যায় কিবা তো চুরি হয়ে যায়, এরা কিন্তু আর কিনিয়া আবার দেওয়া লাগতো না, ওই গেছে গিয়ে। এখন আমরা দেশে একগুড়ে মাসলা দিই, আমার আকিকে হয়েছে না কোরবানি হইব, এর একটা বেমার আছে না দেশ, বেজান মানছে জিকায়। কোনো মানছে আবার ফতোয়া দিলেন না না তুমি আকিকা দিছো না, তোমার কিলা কোরবানি হয়েছে। কোরবানির লগে আকিকার কোনো সম্পর্কও নাই। আকিকা এক জিনিস, কোরবানি আরেক জিনিস, খেয়াল করবা মাঞ্চর ইলা বিভ্রান্ত আমরা করতাম না। আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া কোরবানি যদি যখন আপনার উপরে যদি ফরজ হয়ে যায় তাহলে জলদি জলদি আপনি কোরবানি আদায় করিলেন। আর যদি এইভাবে ফরজ নাই মোস্তাহাবি হালতে দিতরা সোয়াবর উদ্দেশ্যে ফারলে দেখবা কোনো বাধা নাই।
তবে আকিকা যেন হইছে না আমার বাবায় দিতে পারছই না, আমি নিজে আকিকা করতাম, চেষ্টা করতাম। এর লাগে তোমার ও কথা হইছে আকিকা তৈয়া যেন কুরবানি দিলে ওই তো নাইলা কোনো দলিল নাই। যেহেতু আকিকা ওইছে না হিসাবে এই বছর আকিকা আদায় করিলাও, বা 10 বছর তুমি কুরবানি করো, অসুবিধা নাই। ও হিসাবে হয়েছে কেউ যদি দিলাই ওইব কোনো বাধা নাই, তার আকিকাটা ফিসে পড়ছে। যার কারণে বিশেষ করে আকিকা দেওয়ার বেলায় যদি ফারন আকিকা কুরবানির সময় ছাড়া বছরের মাঝখানো এক সময় আকিকা দেওয়ার চেষ্টা করব। 7 দিনের দিন আকিকা দেব, ইয়া থাকছে গিয়া সুন্নত। আমরা দেশ সারা আকিকা জমাইয়া রাখিলে কুরবানির সময় দিতাম। ওলা হয় হচ্ছে আমরা সারা আকিকা জমাইয়া রাখি, কুরবানির সময় দিতাম। এই সময় কুরবানি দিতা সব বেশ। আমরা কুরবানির সময় পশুর রুম যত গেছা ও পরিমাণ সব দেওয়া হইব বুধবাইত রানী। সবর সময় সারা আমরা আকিকা দলা করি লাই, এখন হরিবার দেওয়া 4টা 5টা জমাইয়া তুই দিছি, 2টা 3টা ওলা রানী। আকিকা বস্ত্রর মাঝখানো দেখবা কোনো বাধা নাই। আকিকা বস্ত্রর মাঝখানো দিতাম। নবীজে ফরমান যত জলদি করিয়া তুমি তেনা আকিকা আদায় করবা তত সব, তত জলদি সুন্নতটা আদায় হইল। আকিকা আদায় করলে বাচ্চাইন তরফায় দেওয়ায়, বাচ্চাইন তোর বেমার আজারও কমে। জেলা ছেলে সন্তান হল যদি মুসলমানি দেওয়া হয় না, কোনো বাচ্চার মুসলমানি দেওয়ার লগে লগে রোগমুক্ত হয়ে যায়। বড় বড় তার রোগ থাকলে এগুলার তাকি সে বাঁচি যায়। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া রাসূলুল্লাহ ফরমান আকিকা তুমি তাই জলদি করিয়া আদায় করার চেষ্টা করিও। আর কুরবানি যেটা কুরবানির মৌসুম তুমি তাই কুরবানি দেওয়ার চেষ্টা করো। আরেকটা মাসলা হইল বছরের মাঝখানো খেও আছে বড় এক জন্তু এগুলো 7 নাম নেন। 7 নাম খেয়ে কইন বলে 7টা আকিকা দেওয়া যাইব নি জিজ্ঞাসা করার। বছরের মাঝখানো এক জন্তু যেগুলো 7 নাম থাকে, এই জন্তুটার 7 নাম আকিকা আদায় করতে পারবে, কোনো বাধা নাই, পুরো 7 নাম আদায় করতে পারবে। যার কারণে বিশেষ করিয়া দয়া করি আমরা কুরবানির মৌসুম ও কুরবানি আমরা আদায় করতাম, এটা একমাত্র দিলের মধ্যে আমরা রাখতাম খুলুসিয়ত, আল্লাহর ওয়াস্তে সওয়াবের উদ্দেশ্যে। সামনে আর রোজার ঈদ জ্বালা বড়, বকরা ঈদও ওলা বড়। এই 2টা ঈদ আমরা খুব বেশি গুরুত্ব দিই। রোজার ঈদও তেমন আমরা চিন্তা থাকে না, কারণ কুরবানি দেওয়া নাই। বকরা ঈদও আমরা বেশিরভাগ কুরবানি দেওয়ার লাগে বেশি আমরা আগ্রহীও থাকি, আর এই সময় আমরা খুব বেশি চিন্তাও থাকে। তো কুরবানি দিতাম বহুত বালা, সামনে যে ঈদ আর বকরা ঈদ। যার কারণে এটা হইল গিয়া বর্তমান সময়ে যে চাঁদ এটা হইল শাওয়াল, আরবিতে হওয়া হয়। আর সামনের চাঁদ যেটা হইল গিয়া জিলকায়দা, আর এর ফরতটা হইল গিয়া জিলহাজ্জা, মানে হজর চাঁদ। হজর চাঁদ বহুত ফজিলতওয়ালা এই চাঁদ দুটো এ থাকছে গিয়ে হজর চাঁদ। আর ও হজর চাঁদও আমরা কোরবানি দেই, বকরা ঈদ আমরা করি, খুশি করি। কিন্তু এক সময় আসলো আরব, বিশেষ করিয়া মদিনার জমিন দৈয় ঈদর দিন রে তারা ঈদর দিন মনে করতো না, তারা দৈয় ঈদ রে তারা মনে করতো খুশির দিন, আনন্দর দিন। কিতার খুশি করতো তারা এমনি খেলাধুলার মধ্যে বেশিরভাগ মগ্ন হয়ে যেত। আমরা ভারতবর্ষ ঈদ এসো 26শে জানুয়ারি, 15ই আগস্ট, বিশেষ করিয়া 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা কী করেন, বেশিরভাগ স্কুলও মাঠও বিভিন্ন খেলাধুলাও নেন। ওভাবে মদিনাত খুব বেশি নবীজি গিয়া দেখছেন যে ঈদর দিনও এরা খালি খেলা লইয়া মগ্ন। ঈদর দিনও যেটা করতা করণীয় যেটা এটা করেন না করিয়া তারা খেলা লইয়া মগ্ন হয়ে গেছে গিয়া। এক সময় আসলো খুব বেশি তারা খেলাইতো খালি। রাসূলুল্লাহ মদিনাত গিয়া দেখলাম। এর লাগে ঈদর দিন আমরা দেশক কিছু কিছু জায়গাত দেখা যায় ঈদর দিন করণীয় কিতা আমরা কর্তব্য কিতা না করিয়া আমরা দেশক কিছু আসন ঈদর দিন খালি রাস্তা বা খালি ঘুরি আর ফাঁকায় বলে যাবে। ইয়ং জেনারেশনের এক গুরু আসন খালি বাইক লিয়া ঘুরো, আর খালি অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। এদিন তেল বরিয়া আর তো যা ছুটাইলাম শান্তি খানো যায় খবরই নাই। বিকালে খালি নিজও খবর আর খালি অমুক জায়গাত অ্যাক্সিডেন্ট, অমুক জায়গাত অ্যাক্সিডেন্ট। ঈদর দিন খুশি করতা, খুশিও আইছে। আর ঈদর দিনও আমরা খরাটা কিতা দায়িত্ব কিতা ইটাও আছে, কিতাবও আছে, আমরা ইটার তাকি না। আমরাও খালি নমাজ পড়লাম আর এক গুরু বাইয়ে নতাল্লেই হই। আর এবারও আমি রোজারিদো শিলচার নমাজ পড়াইছি গিয়া
রাস্তার দেখলাম কি হাল বাইকর, কি অবস্থা, ডর করছে দেখিয়া, বাইকের অবস্থা দেখিয়া ডর করছে গিয়া। পুলিশে কন্ট্রোল দিতে পারে না, এর লাগে বাইক চালাইতে চালাক্কা, কন্ট্রোলে চালাক্কা, সবারও একটা লাইফ আছে, মূল্য আছে। কিছু আসন কোনো কোনো জায়গায় দেখা যায় প্রায় উপযুক্ত মেয়েরা ঈদর দিন রৌডও বার হয়ে যায়। এটা জাহিলিয়তর যুগর কালচার। ঈদর দিন উপযুক্ত যেটা মেয়েরা কিতা করত, ঈদর দিন বেটিনতে কিতা করতা আর বেটাইনতে কিতা করতা, এটাও একটা হুকুম আছে। আমরা দেশ মনে করো ঈদর দিন মা বোনগুলোর খালি ফাঁকানি, ও বাড়ির থেকে ও বাড়ি ফাঁকাইতা যাইতা কতটুক সীমাবদ্ধ থাকত। আমরা দেশ কিছু মা বোনসকল যাইন গিয়া খালি ফাঁকানিত, কিছু উপযুক্ত মেয়েরা 14-15-16 বছরের মেয়েরা রাস্তাত পাওয়া যায়, আর ছেলেরা পাওয়া যায় বেশিরভাগ বাইক লিয়া রৌডো। ওলা চলেন না কোনছে, ওলা দেখা যায়। এটা কিন্তু আমরা ইসলামে ইলা হুকুম দিছে না, এটা নিষিদ্ধ করছে। ইসলামে এটা মানিয়া নিত নাই, আমার ব্যক্তিগত চললে হইতো নাই। আমি যেহেতু ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমি ইসলামের হুকুম মুআফিক, ইসলামের গণ্ডির ভিতরে আমি তাহা লাগবে। যার কারণে আজকে আমি বিশেষ করিয়া তেমন তফসির করিয়া না, আজকে আমি কিছু আল্লাহর রসুলের আহাদিস নিয়ে তোরা আলোচনা করব। তফসির তো বেজান শুনছ, আজকে তোরা রসুল্লাহর হাদিস নিয়ে আমি আলোচনা করব। তোরা ও জাহিলিয়তর যুগর যেন মাত মাতিছিলাম বকরা ঈদর বা রোজার ঈদর, ও ঈদ সম্পর্কে তোরা মাতিম। যেহেতু সামনে ঈদ আইছে না, সামনে তো ঈদ, আর ঈদ আইয়ালে আমরা করতাম কিতা, অতএব কুরবানিগুলো আমরা দিতাম, দেওয়াত ফায়দা কিতা। কুরবানি দিতে ফায়দা আছে, আর নাইলে বিলকুল ফায়দাও পাইতাম না। বেহুদা দিন, বেহুদা আমরা আদায় কর্ম ফায়দা পাইতাম না। এর জন্য বিশেষ করিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাত গেছেন যখন হিজরত করিয়া, রসুল্লাহ মদিনার জমিনও হিজরত করিয়া গিয়া দেখলা এরা ও ঈদর দিন খালি খেলাধুলা লিয়ে তারা খুব বেশি মগ্ন হয়েছেন। আল্লাহর রসুলে এরারে কিতা নসিহত করলা, তারারে কিতা বুঝাইলা, রসুল্লাহ কিতা হইয়া তারারে বদলাইলা, বালা রাস্তাত আল্লাহর রসুলে কিতা আনলা। এটা আল্লাহর রসুলের একটা হাদিস, হজরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত। আনস এক সাহাবি রসুল্লাহর, আনস বিন মালিক এই নইরা গিয়া আরেকজন সাহাবি, যার কারণে বিশেষ করিয়া আনস নামে আল্লাহর রসুলের এক সাহাবি, এই সাহাবি এই হাদিসটা বর্ণনা করছে। আন আনসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিলাইলা, মক্কা ছাড়িয়া মদিনার জমিনে যখন তশরিফ নিলা, নেওয়ার পরে আল্লাহর রসুলে দেখলা 2 দিন খুব বেশিরভাগ মানুষ হলে মদিনার জমিন একগুলো মানুষ হলে তারা খেল লিয়া খুব বেশি মগ্ন। আল্লাহর রসুল এরারে প্রশ্ন করলা, ফাকালা মা হাযানিল ইয়াওমানি ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। ও বন্ধু হল, তোমার তেন জাননি ও যেন 2টা দিন, এই 2 দিন যেন তুমি তেন খেলা লইয়া যেন মগ্ন হইলাই, খুব বেশি খেলাত যেন তুমি তেন জড়িত হইলাই, ও খেলার যেন জড়িত হইলা তুমি তাই খুব বেশি জাননি। এই 2 দিনের গুণ কতখান, এই 2টা দিনের মূল্য কতখান তুমি তাই জাননি। রসুল্লাহ এরারে কইলা। হওয়ার লগে লগে তারা উত্তর দিলা, ফাকালা ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। তারা কইলা, হে রসুল, আমরা জানি না, তবে এই 2 দিন জাহিলিয়তর যুগর মানুষে এই 2টা দিন খুব বেশি খেলা করতা, খেলাইতা, আমরা ওটা আমরা পালন করি, আর ও 2টা দিনটা আমরা জিতা রাখছি। বুঝবাইছি, ও জাহিলিয়তর ওটা তারা জিতা রাখছ, হয়তো আমরা ও তারার 2টা দিনটা আমরা খুব বেশি পালন করি, তারা ও 2 দিনও বেশিরভাগ খেলাইতা খালি। মদিনাত উগ্র মানুষে কইলা, যার কারণে বিশেষ করিয়া ও যে ঈদর দিন 2 দিনের মধ্যে তারা খুব বেশি খেলাধুলা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারার জানাইলা কইলা, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খাইরাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর।
তুমি তান এই দুইটা দিনের মধ্যে খেলার মধ্যে মগ্ন থাকো, দুইটা দিন দে পরিবর্তন করো, বালা খাজের মধ্যে তুমি তান অগ্রসর হও, জাহিলিয়তর যুগর যেগুলা এগুলা তুমি তান বর্জন করো, ছাড়ি দেও। আল্লাহর রসুলে যখন নসিহত করলা তারা আস্তে আস্তে ঈদর দিনর তারা বিলকুল খেলাধুলা ছাড়ি দিলা। হোক সুবহানাল্লাহ। রসুল্লাহ কইরা পরিবর্তন করো, বদলাও, বদলাইয়া তুমি তাই জাহিলিয়তর তা ছাড়ো, ছাড়িয়া বালা তুমি তাই খামোয়াও। ও বালা হইতে কিতা ও হাদিসর সরার মধ্যে আনছেন আল্লাহর রসুলে তাদের ঈদর দিনের জন্য নসিহত করলা। কি নসিহত করলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে? আবার তারার নসিহত করলা রসুল্লাহর আরেকটা হাদিস, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد خالف الطريق। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদর ময়দানে যাওয়ার সময় যাইতা এক রাস্তায়, ঘুরিয়ে আসতা আর এক রাস্তায়। আল্লাহর রসুলে যখন নসিহত করলা এর অর্থ ইয়া থাকছে গে ঈদর দিন পুরুষ জাত ঈদগার ময়দানে যেই সময় যাইবা, যাইতে সময় এক রাস্তায় যাইতা আরেক রাস্তায় আসা ইয়া থাকছে গিয়া সুন্নত। এটাও আমরা আমল করতাম, যে রাস্তায় গেছি কোনো কৌশলে মোটামুটি আরেক রাস্তায় আওয়া হান একটা সুন্নত। অতএব নবীজিয়ে কইছেন তুমি তাই আইও, এটার ফায়দা কিতা? এক নম্বরে ইয়া থাকছে রসুল্লাহ ফরমায় ঈদর দিন যখন তুমি তান এক রাস্তায় যখন যাইবা, যাওয়ার সময় তোমার লগর বাই মুসলমান বাইর লাগে সাক্ষাৎ হইব, সালাম হইব, মুসাফা হইব, মুআনাকা হইব, সওয়াব তুমি অংশীদার হইলাই। আর দুই নম্বরে ইয়া থাকছে গিয়া দ্বিতীয় রাস্তায় আসার সময় কবরস্থান দেখবাই, তুমি জিয়ারত বেশি বেশি করি করবাই। আল্লাহর রসুলে ফরমাইন পুরুষর যা হুকুম হইয়া থাকছে গে ঈদর দিন যত বেশি তত বেশি মানে জিয়ারত করা, যতটুক সম্ভব অতটুক জিয়ারত করা। আমরার খাম হইল গিয়া ঈদর দিন বেশিরভাগ জিয়ারত করা, পুরুষর লাগে হুকুম। এখন প্রশ্ন আসে, পুরুষে ঈদর নমাজ গিয়া পড়েন, মহিলা হলে ঈদর নমাজ পড়িতে পারবা নি? এবার নেটও দেখছেন নি আপনারা খানো একদিন ঈদগার ময়দানও মা বই নকলে নমাজ পড়িত, একদিন নেটো আমি নিজে দেখছি। বাহারে শরীয়ত এখান কিতাব বহুত বড় শরীয়তর মাসলার কিতাব, বাহারে শরীয়ত যে কিতাব এই কিতাবও আনছ। ঈদর নমাজ মহিলাসকলরে লইয়া পুরুষে পড়া জায়জ নাই। ঈদর নমাজ পুরুষসকলে পড়িতা, মহিলাসকলের লাগে এটা জায়জ নাই। এর লাগি আমরার হানফি মসলকর যারা আছি আমরার লাগে খাস নিষিদ্ধ হইল গিয়া, নিষেধ হয়ে গেছে গিয়া মহিলাসকলের লইয়া আমরা ঈদর নামাজ পড়িতাম না বলে। এখন জুমাও না। ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন পুরুষে কি করতে না ঈদর নামাজ এবং জুমার নামাজ, তাদের জন্য ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন তুমি তার নামাজ পড়িও না, তোমাদের জন্য ইয়া থাকছে জায়জ নাই। এখন পুরুষ গেলা ঈদগার ময়দান গিয়া নমাজ পড়িলাইলা, নমাজ পড়িয়া ঘরের মধ্যে আসলা, মা বৈনকলর করণীয় কি করতা বলে, মা বৈনকলর এক হুকুম ইয়া থাকছে গিয়া ফতোয়া আলমগীরের মধ্যে লেখছন চাষতন নমাজ 4 রাকাত বাড়িত পড়ি লাগবা। এই চাষতন নমাজ শুনিয়া কেউ যদি কইন বলে তে তো ঈদর বদলা আমরার লাগি চাষত, বদলা আনতে পারতা না বলে। পুরুষে কি ঈদগাত হইন ফরিত্রা নমাজ 2 রাকাত জম্মাতে, আর আমরার জমাত নাই, জমাত ছাড়া 4 রাকাত, ও আমরার ওই লগে ঈদর নমাজ। ঈদর নমাজ না, এটা মহিলাগুলোর লাগি নফল নমাজ চাষতন নমাজ 4 রাকাত পড়ি লাইতা। চাষ যদি পড়ইন না এটাও আঞ্চন কিতাব, মহিলাগুলো ঈদর দিন এমনিও 2-4 রাকাত নমাজ পড়ি দিতাম। আল্লাহ বাস্তে নফল 2 রাকাত বা 4 রাকাতের হুকুমও আছে, 4 রাকাত নমাজ পড়ি লাগবা। আর পুরুষে গিয়ে ঈদগার ময়দানে গিয়ে নমাজ পড়িতাম। কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঈদগাত গিয়া কোনোদিন নফল নমাজ পড়িছেন না ঈদর নমাজের আগে। এখান খেয়াল রাখবা, আমরা পড়ি না অবশ্য। কেউ একটা যখন বলে আবু বহুত দেরি দেখি আর ঈদর নমাজ তে পড়িলাই না নমাজ 2-4 রাকাত ঈদগাত রসুল্লাহ কোনোদিন নফল নমাজ পড়িছেন না, ঈদর নমাজের আগে অন্যান্য সময় পড়িছ।
অন্যান্য সময় পড়া হয়েছে। যেমন আল্লাহর হাবিবে ফরমাইন